নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকে অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইপিএল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দেখো। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু ছাড়তে পারে একজন তাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে, হেনরি ক্লাসেন। এই গুরুত্বপূর্ণ সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে কিন্তু এসআরএইচ ছেড়ে দিতে পারে। এবং হেনরি ক্লাসেন তিনি কিন্তু আইপিএল এর অকশনে তিনি কিন্তু থাকবেন, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো এ ব্যাপারে তোমাদের মতামত এবং তোমরা হেনরি ক্লাসেনকে আইপিএল এর কোন দলে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম খবরটা। এর পাশাপাশি বেশ কিছু খবর তোমাদের জানিয়ে দিই, যেখানে ওয়াশিংটন সুন্দর তাকে চেন্নাই সুপার কিংস তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছিল এবং গুজরাট টাইটান্সের কাছে তারা একটা ডিল অফার করেছিল। বাট যে খবরটা উঠে আসছে যে গুজরাট টাইটান্স কিন্তু তারা আশিস নেহরা বিশেষ করে তিনি ওয়াশিংটন সুন্দরকে চেন্নাই সুপার কিংসে যেতে দেবেন না, এরকম একটা কিন্তু খবর ঘোরাফেরা করছে। এর পাশাপাশি রবীন্দ্র জাদেজা তাকে রাজস্থান রয়্যালস তারা কিন্তু নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছিল এবং সিএসকে এর কাছে তারাও একটা অফার করেছিল। বাট সিএসকে কিন্তু রবীন্দ্র জাদেজাকে ছাড়বে না, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো এই খবরগুলো নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে, যে খবরটা উঠে আসছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। রাহুল এখনকার সব থেকে বড় টপিক বলা যায়। তাকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে এবং সেই খবরগুলো তোমাদের আমি নিয়মিত জানাচ্ছি। এবং যে খবরটা এখন উঠে আসছে রাহুলকে নিয়ে, যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু রাহুলকে তাদের দলে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালসের কাছে বেশ কিছু প্লেয়ারকে অফার করেছিল এবং একটা ডিল অফার করেছিল কেকেআর, যেখানে আন্দ্রে রাসেল তাকে অফার করেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু রাজি হয়নি। এর পাশাপাশি আরও একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেকেআর অফার করেছিল দিল্লি ক্যাপিটালসের কাছে, যে নামটা হচ্ছে বরুণ চক্রবর্তী। এই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটারকে কেকেআর অফার করেছিল দিল্লি ক্যাপিটালসের কাছে, বাট দিল্লি ক্যাপিটালস কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এবার দিল্লি ক্যাপিটালস তারা কেকেআর এর কাছে বেশ কিছু ডিলের অফার করেছে, যেখানে তারা রাহুলকে কেকেআরকে দেবে, কিন্তু তার পরিবর্তে তারা যে প্লেয়ারগুলো চাইছে সেখানে কিন্তু হয় তারা চাইছে রিঙ্কু সিং এবং রমনদীপ সিং, এই দুজন প্লেয়ারকে একসাথে। এর পাশাপাশি আরও একটা অফার রয়েছে যেখানে অমৃত রঘুবংশী এবং তার পাশাপাশি কিন্তু আরও একজন প্লেয়ার হর্ষিত রানা, এই দুজন প্লেয়ারকে তারা দিল্লি ক্যাপিটালস কেকেআর এর থেকে চাইছে। এবার তার পরিবর্তে তারা রাহুলকে কেকেআরকে দেবে, এরকম একটা কিন্তু অফার করেছে দিল্লি ক্যাপিটালস। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কি ভাবছো এবং তোমাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই যে সুনীল নারিন তাকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস তাদের দলে নিতে চাইছে রাহুলের পরিবর্তে। এবং সেখানে সুনীল নারিন শুধু একা নয়, সেখানে কিন্তু সুনীল নারিনের সাথে রিঙ্কু সিংকেও তারা চাইছে একসাথে। তো এই ছিল খবরটা, তোমাদের মতামত অবশ্যই জানাও। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাতে একদমই ভুলবে না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সবসময় সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।